ফের সিএবির মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির প্রেসিডেন্ট মহারাজ। 6 বছর পর বঙ্গ ক্রিকেটের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটের দ্বিতীয় ইনিংসের সূচনা করলেন মহারাজ। সিএবিতে কোনো বিরোধী নেই, তবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। বাংলার ক্রিকেটের উন্নতিতে সমস্ত রকম চেষ্টা করব, প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়। সবাইকে ধন্যবাদ যারা সাপোর্ট করেছে। এখানে কোনো বিরোধী নেই, সবাই অ্যাসোসিয়েশনের পার্ট। 146 জনই আমার কাছের লোক, আর তারা আমি সবাই মিলে সিএবি চালাবে। টেস্ট ম্যাচ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, আইপিএল আছে, বেঙ্গল প্রো T20 আছে, প্রচুর প্রফেশনাল কাজ তো বন্ধ হবে না। সো ইট উইল বি আ ব্যালেন্স বিটুইন প্রফেশনাল লাইফ এন্ড সিএবি। ইটস নো চ্যালেঞ্জ। I have 8 years experience of this, 5 years CEB president, 3 years board president. So I'll try and do my best. আমার বেঙ্গল প্লেয়ারদের নিয়ে ইন্টারেস্ট বেশি। আমি তো আর খেলতে পারবো না, ব্যাট বল করতে পারবো না। সো আই ক্যান অনলি হেল্প দেম এন্ড গাইড দেম। বাকি আমি সবসময় মনে করি অ্যাডমিনিস্ট্রেশনে যে থাক, ইটস আলটিমেটলি দ্য প্লেয়ার্স, কারণ ব্যাটিং বোলিং তারাই করে। তো আমাদের কাজ হচ্ছে টু ট্রাই এন্ড হেল্প এন্ড ডু দ্য বেস্ট পসিবল থিং। সো আইল ডু ইট। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় 12 কোটি 72 লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জড়িত বলে আদালতে নথিসহ চার্জশিট দিয়ে দাবি করল ইডি। শুধু মন্ত্রীই নন, তার স্ত্রী এবং ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থা দাবি করেছে। ইডি সূত্রে দাবি 2016 থেকে 2024-এর মধ্যে চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী কুন্তলা সিংহ এবং 2 ছেলের নামে থাকা 8টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে, যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় 12 কোটি 72 লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জড়িত বলে আদালতে নথিসহ চার্জশিট দিয়ে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু মন্ত্রী নন, তার স্ত্রী ও ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থার দাবি। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দায়ের করে 6ষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই মামলায় চন্দ্রনাথ 55তম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 6ষ্ঠ চার্জশিটে একাধিক অভিযোগ আনা হলো মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। চার্জশিটের 38 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, চন্দ্রনাথ ও তার স্ত্রী কুন্তলা সিনহার নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে 2016-র 18ই জানুয়ারি থেকে 2019-এর 18ই নভেম্বরের মধ্যে 1 কোটি 18 লক্ষ নগদ জমা পড়েছে। সেই অ্যাকাউন্টে জমা নগদের উৎস জানাতে বলা হয়েছিল। উত্তরে তিনি জানান, এই নগদ টাকা তার এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তার আয়কর রিটার্নে সম্পত্তি লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকে এই আয় বলে উল্লেখ করেননি। যারা একটু বোকাশোকা মানুষ, তারা নিজের অ্যাকাউন্টেই লেনদেনটা করে ফেলেছে, আর যারা বাইরে রেখে সব কাজ করে বেরিয়ে গেছে তারা এখন এদের দেখে মজা নিচ্ছে। এই চন্দ্রনাথ সিনহা এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কে চালিয়ে নিয়ে যেতে। চার্জশিটে ইডি আরও দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত 2 অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান, চন্দ্রনাথ সিনহা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। ইডির দাবি, তাপস মণ্ডল বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন। চন্দ্রনাথ রাজ্যের মৎস্যমন্ত্রী থাকাকালীন ওই সংগঠনের অনুষ্ঠানে যেতেন। চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছে, 159 জন অযোগ্য প্রার্থীর নামের একটি তালিকা এই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিনহা ওই 159 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। 2016 থেকে 2024-এর মধ্যে চন্দ্রনাথ সিনহা, তার স্ত্রী কুন্তলা সিনহা ও 2 ছেলের নামে থাকা 8টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে, যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর 22শে মার্চ চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। এই টাকা নিয়ে কোনো সদুত্তর মেলেনি বলেও চার্জশিটে ইডি সূত্রে দাবি করা হয়েছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে কদিন আগেই তিনি অ্যান্টিসিপেটরি বেল পেলেন, এই এজেন্সির কোর্টেই বেলটা পেলেন, তাহলে সেদিনকে কেন বেলের বিরোধিতা করলেন না? নোংরা পলিটিক্স বিজেপি গত 2014-য় ক্ষমতায় আসার পর থেকে ইডি সিবিআইকে দিয়ে শুরু করেছে। এই পলিটিক্স যতদিন চলবে, দেশের মানুষ বিজেপিকে, বাংলার মানুষ বিশেষ করে, প্রত্যাখ্যান করবে। 6 সেপ্টেম্বর ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আবির দত্ত, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।
এদিকে দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তির দাবি তুলে ফের একবার দলের অস্বস্তি বাড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বললেন, কোন নেতার সাহায্যে কোন কোন আধিকারিক অবৈধদের বৈধ স্বীকৃতি দিয়েছে তাদের খুঁজে বের করা দরকার। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। কারা ওই পরীক্ষাকে সামনে রেখে এসএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষাতে যত লক্ষ ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিল, তার মধ্যে কোন কোন আধিকারিক সেই সময় তাদের ব্যক্তিগত স্বার্থকে পূরণ করার জন্য কোন নেতার সাহায্যে তারা এই অবৈধ কাজকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে, তাদের খুঁজে বের করার দরকার। দুর্নীতি কেড়ে নিয়েছে 26,000-এর চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে মিটলেও প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়া নিষ্কলুষ হবে তো? আর কোনো দুর্নীতি কেড়ে নেবে না তো হকের চাকরি? প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন এসএসসির চেয়ারম্যান যখন জেলে, খোদ এসএসসির প্রকাশ করা দাগি তালিকায় তৃণমূলের বিধায়ক নেতাদের মেয়ে বৌমা পরিবারের সদস্য থেকে ঘনিষ্ঠদের নাম উঠেছে। তৃণমূলেরই একাংশকে কাজ করায় তুলে কান ধরে উঠবোস করতে দেখা যাচ্ছে শাসক দলের কাউন্সিলরকে। এমনই টালমাটাল পরিস্থিতিতে দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তির দাবি তুলে ফের দলের অস্বস্তি বাড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যাদের ফ্যামিলিগুলো আজকে রাস্তায় বসেছে, তাহলে তাদেরও বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এটা কে বা কাহারা তার সাথে তাদের সঙ্গে এই প্রতারণা করলো বা তাদের অর্থ নিয়ে তাদের আজকে এই বিপদের মুখে ঠেলে দিল। হুমায়ুন কবিরের এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই যত কিছু নাটের গুরু, যার কিছু দুর্নীতির মাথা, সেটা কালীঘাট। আপনি হয় সরাসরি বলুন, আর নয়তো যেমন তৃণমূল করছেন চোরেদের সঙ্গে তৃণমূল করুন। এই মাঝামাঝি গেমটা খেলতে যাবেন না। হঠাৎ তৃণমূলের মধ্যে বিবেকের চরিত্র হিসেবে অভিনয় করতে যাবেন, এতে করে কোনো লাভ হবে না। মানুষ আপনাদের বোঝে। আবার যেন পুনরায় আপনারা দুর্নীতির শিকার না হন, পুনরায় যাতে আপনাদের আবার দেখা যায় যে সমস্ত শিক্ষা দপ্তরের বিভিন্ন অব্যবস্থার শিকার, এবং আপনাদের কেরিয়ার যাতে ওইভাবে রাস্তায় এসে ধর্নার মধ্যে দিয়ে না হয়, সুবিচার যাতে আপনারা পান, আপনাদের পরীক্ষার রেজাল্ট যাতে সঠিক মূল্যায়ন হয়। নাম না করে দলেরই একাংশকে চাঁচাছোলা আক্রমণে ভরতপুরের তৃণমূল বিধায়ক। এই পাপ কারো বাপকেও ছাড়ে না, কারণ আপনি যদি অন্যায় করেন আপনাকেই তার জন্য বাংলায় বলে খেসারত দিতে হবে, বা আপনাকেই সেই পাপের শাস্তি আপনাকেই পেতে হবে। সে আমার ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানে যদি আমি কোনো জায়গায় কারোর সঙ্গে এই ধরনের প্রতারণায় যুক্ত থাকি বা কাউকে যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো কিছু লেনদেন করে থাকে, তাহলে আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, অন্যকের ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ যদি দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিতই। এবার আমাদের বক্তব্য হচ্ছে, এই ব্যাপারটা কি শুধু হাওয়ায় হাওয়ায় ঘুরবে? ইলেকশন আসবে, সিবিআইডি যাতায়াত শুরু হবে, পুজো এলে যেমন কাশফুল দেখা যায়, ভোট আসবে সিবিআইকে দেখা যাবে, ইডিকে দেখা যাবে, নাকি সত্যি সত্যি যদি কিছু থেকে থাকে এবং পলিটিক্যাল লেভেলে যদি কেউ যুক্ত হয়ে থাকে, সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, সে আমার দল তৃণমূলে হতে পারে, বা বিজেপিতে পাল্টি খেয়ে যাওয়া নেতাও হতে পারে, নাকি সত্যি সত্যি তাদেরকে খুঁজে বার করবে, তাদেরকে ডাকবে, জেরা করবে? এবারে প্রথম নয়, এর আগে বারবার বেফাঁস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন হুমায়ুন কবির। তাকে দল শোকজও করেছে, কিন্তু থামার পাত্র নন ভরতপুরের বিধায়ক। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।